কই কোনো মিলন টিলন আসেই না। করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসে। কেমন আছো? ভালো তো? তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। বন্ধুরা, বাঙালি যেমন অস্থির, বাঙালি শিক্ষার্থীরা অনেক অস্থির। যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার। আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দিয়েন। ওনাকে যেন জোকার বলছি ভাই, ভাই তাকে পরোয়া করি না। নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবার করার মনে করতেছি না। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখা দেবো না। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। চলুন আজকের এই ভিডিওতে বাঙালি শিক্ষার্থীদের অস্থির কর্মকাণ্ডগুলো দেখে আসে। আমি কব হেডিয়ার 100 বছর বাঁচে যে সারে গাঁঠিতে আর রে মোরা সেই অনেক সহজ, অনেক সহজ। এমনি অনেক সহজ ছিল, কিন্তু কারণে করেছিল অনেক সহজ হয়েছে। প্রথমেই দেখুন এসএসসি প্রশ্ন মাত্র 10,000 টাকায় বিক্রি হচ্ছে, কি একটা অবস্থা। 10 থেকে 12,000 টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। টেলিগ্রামের মাধ্যমে বিক্রি হওয়া এসব প্রশ্ন বোর্ড পরীক্ষার সাথে মিলেও যাচ্ছে হুবহু। আল্লাহর কসম, পরীক্ষার আগে কিচ্ছু পড়ি নাই। কেমনে 12 পৃষ্ঠা দিছে জান না, সব আল্লাহর রহমত। সবকিছু আমার প্রতিভা। কেমনে কি পরীক্ষা দিছি কিছু জানে, কিন্তু আওয়ার আগে গেম খেলাইছি। এই মেয়েটি তো বলেই ফেললো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সত্যি তাকে দেখে মনে হচ্ছে একজন নামাজি ব্যক্তি। আসলে ভাই এরা ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা বক্তব্য দেয়। আবার তার বাসায় নাকি সবাই হাজি হজ করেছে, তাহলে তার পোশাকের অবস্থা কেন? আমি নামাজ পড়ি, অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি পড়ি। আমি নামাজি না, আমি আল্লাহ রহমতে 30টা দিন চেষ্টা করি, বাট অবশ্যই 30টা দিন করা হয় না। আমি কোরআন তেলাওয়াতও করি। ভাই এরা দেওয়ালে গুপ্ত লিখছে, কিন্তু গুপ্ত বানান তো জানে না, কিভাবে লিখছে। আমার মনে গাজা খোঁজে, গাজায় মনের দুঃখ বোঝে। আমি তো বুঝতে পারছি না গয়ে তয়ে কি উচ্চারণ হয়, এটা কি গদগদ? তাই তো পড়াই প্রতি সন্ধ্যা সুকার বাজে বাজে। Maintenant, je vais visiter pour t'envier je t'aime par hol potsa. আসলে বলছে ক্রাভা জস্তে পাজু তোতলে সস্কে জুতো দোয়না হে, যার অর্থ এই যে ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ চয়নে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা। কিন্তু মেয়েটা যে ফরাসি ভাষায় কথা বললো, খুদ ফরাসিরা এই ভাষা বুঝতে পারছে না, তাহলে কিভাবে হলো? ভাষায় আছে maintenant je vais visiter pour t'envier ভাষায় আছে ভাষায় আছে maintenant je vais visiter pour t'envier je t'aime par hol potsa. আসলে বলছে ক্রাভা জস্তে পাজু তোতলে সস্কে জুতো দোয়না হে, যার অর্থ এই যে T'as compris? Voilà, rien du tout. I don't understand anything. Voilà, rien du tout. অধিকার আছে নির্বাচন করার, সেই দিক থেকে আমি আমার দলীয় একটা সাউন্ড করবা না ওই আমি রুমের ভিতরে। এখানে সংসদে মাননীয় সংসদ সদস্য বলেছিল বউ নিয়ে কেউই শান্তিতে নাই। নার্ভাস হয়ে 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, মানসিকা ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মানসিকা। এখানে দেখুন 7 বছরের আমি যখন সহজ বানানকে ভুল করার পর ঠিক করতে গিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলতাম। এখানে দেখুন ওরা গুপ্ত লিখতে গিয়ে কি লিখে ফেললো। আসলে এরা কি পড়ালেখা করে না? জীবনেও দেয় নাই। কেমন ভাবছিলাম হয়তো একটু সহজ হবে বাংলার মতো, ঠিক আছে, কিন্তু এমন কোশ্চেন দেখে কি লিখবো সেটাই মাথায় আসতেছিল না। দ্যাটস ইট। ফাউল আছে, অবশ্যই আছে। আপনার হচ্ছে ডায়লগ কমন পড়ে নাই,
গাইজ এখানে দেখুন জ্বালানির জন্য লাইনে বিনোদনের ব্যবস্থা, 4-এর জায়গায় 8 ঘন্টা লাইনে থাকতে প্রস্তুত গ্রাহকরা। রচনা কোনটা দিছো? মাদকাসক্তি। মাদকাসক্তি। কত পৃষ্ঠা দিয়েছো রচনাতে? আমি 17 পেজ দিছি। মাদকাসক্তি 18 পৃষ্ঠা। মাদকাসক্তি 17 পেজের মতন। মাদকাসক্তি কখনো ছাড়তে হয় না রচনায়। 7 গাইজ এখানে দেখুন ছেলেটি বলছে আমি আগে স্কুলে আসতাম না, শুধু টিফিনের জন্য স্কুলে আসে। স্কুল থেকে টিফিন দিচ্ছে যে কারণে আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। এই ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে তোমার এক্সাম, আজকে কি পরীক্ষা, সে তো বলতে পারলো না। তোমার এইচএস এক্সাম হলো নাকি? তো কি এক্সাম ছিল আজকে তোমার? আজকে কি এক্সাম ছিল রে? তোমার কি এক্সাম ছিল তুমি নিজে জানো না? মনে নাই? মনে নাই? তো বলছি যে তোমার কি তুমি তুমি কোন স্কুল থেকে এসেছো? তোমার এক্সাম কেমন হলো? তোমার এক্সাম কেমন হলো? বাড়া হলো। এরে কুছ তারিখ বন্ধুরা পড়তে পড়তে যখন হেলিকপ্টার মিলনের কথা মাথায় আসে, এত মার্কের ভিতরে 98 মার্কের অ্যানসার দিয়েছি, 98 পাবো এমন ভাবে লিখে এসেছি। আমরা কিন্তু বাদশা স্যারের ছাত্র, সব কিনে রাখে, আমাদের কিছু পড়া লাগে না। ওইটা আছে মানে কোনো অ্যানসার ইনশাআল্লাহ। চারিদিকে এসএসসি শিক্ষার্থীরা খুশিতে ডান্স করছে, কিন্তু কিসের খুশিতে বুঝতে পারলাম না। বন্ধু কালকে তো এসএসসি পরীক্ষা শুরু, আয় এক লগে বই পড়ি। আরে বেটা ছোট ছোট টুকরা করিস, তাহলে ছোট ছোট ভাস হইব। হ্যাঁ এটা নকল করতে সুবিধা হইব। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। আর ছাত্রীদের সাথে নাচার সুযোগ পেলে স্যাররা কখনো মিস করে না। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। বর্তমানে এসএসসি শিক্ষার্থীদের এরকম অবস্থা, তাদের স্বপ্নতেও মিলন সাহেব ঘুরে বেড়াচ্ছে। চলে বাকে বাকে পরীক্ষার সিজনে মিলন হেলিকপ্টার নিয়ে আসে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো, পড়তে হবে, নকল আর হবে না। সে বাজবে কিন্তু সে আসেনি। হেলিকপ্টার বয় আমি ওয়াশরুমে যাই না এবার। এই কেমন আছো? ভালো তো। এবছর আর নকল চলবে না। নকল চলবে না। এই তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? এই চাচাকে জিজ্ঞেস করা হয়েছিল স্যুট বুট পরে কেন রিক্সা চালান। আপনি স্যুট কোট পরে রিকশা চালান কেন? শুনলাম এসএসসি ও এইচএসসি ফেল করা মেয়েদের রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে, তাই একটু ভাবে আছি। স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।